মাধ্যমে কিন্তু মমতাজের এই কথাগুলো এবং সংসদ ভবনে দাঁড়িয়ে যে সে তৈল মর্দন করত, হ্যাঁ, সরকার পক্ষ যেহেতু সে সরকার পক্ষের একজন ছিলেন, সরকার পক্ষের হয়ে সে গান গাইতো, কোনো সংসদ সদস্যকে সংসদ ভবনে দাঁড়িয়ে এভাবে তৈল মর্দন করা আজ পর্যন্ত বাঙালি জাতি দেখে নাই, একমাত্র এই উনার মাধ্যমে দেখেছে। এবং সংসদে বসে যে গান গাইতো, আসলে একটা দলের ক্ষমতা থেকে অন্য বিরোধী দলের নিয়ে গান গেতো এবং সেটা প্রধানমন্ত্রী স্বাগতবাদ জানাচ্ছে। আসলে এইটা সংসদ কি আসলে গানের জন্য আপনার কি মনে হয়? সেটাই তো আমি সেটাই বলছি যে সংসদ হচ্ছে 18 কোটি জনগণের কথা বলার জায়গা, সেখানে কোনো প্রধানমন্ত্রী বা কোনো মন্ত্রীর জয়গান গাওয়ার জায়গা নয়। এই জায়গাটি তো সেখানেই তারা ভুল করেছে। আপনি দেখেন এই কিছুদিন আগে যে একটি ভিডিও আমরা অনেক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যে যখন নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হলো তখন যে হাসিনা মুজিব চলচ্চিত্রের কারণে যখন সবাই মিলে দাঁড়িয়ে একসাথে গান গাচ্ছিলেন, চঞ্চল চৌধুরী দাদাও সেখানে গান গাচ্ছিলেন, সেখানে অনেক অভিনয় শিল্পী এবং অভিনেতা অভিনেত্রীও ছিলেন, আমি নাম বলবো না সবার। দাদা কিন্তু এখনো কিন্তু লাইমলাইটে আছেন, উনি ওনার যোগ্যতার বলে আছেন, এটা সত্যি, এটা আমি অস্বীকার করবো না, কারণ উনি একজন দক্ষ অভিনয় শিল্পী, অভিনেতা। যেটা আমি বলি যে অভিনেতা হওয়া কিন্তু চারটিখানি কথা না, অভিনেতা হতে গেলে অনেক গুণের সমাহারে অভিনেতা হতে হয়। কিন্তু তখনও যেমন তিনি তৈল মর্দন করেছিলেন, হ্যাঁ, এখন তো তিনি লাইমলাইটে আছেন, এখন তিনি যেই সরকার আসবে এখনো কি তিনি তৈল মর্দন করবেন লাইমলাইটে থাকার জন্য? তো তাহলে অভিনয় শিল্পীর আসল জায়গাটা কোথায় বলেন? তৈল মর্দন করে কাজে থাকা নাকি নিজের যোগ্যতাটাকে প্রমাণ করে স্ক্রিনে দর্শকদের মনে থাকা? একজন শিল্পীর কিন্তু আসল জায়গা হচ্ছে দর্শকের মনে। এবং আরেকটা জিনিস বলতে চাই, আসলে আমরা দেখেছি অনেক নেতাই গ্রেপ্তার হয়েছেন, তাদেরকে কিন্তু আসলে ডিম মারা হয় নাই, অনেকের মেরেছেন, কিন্তু এই যে মমতাজের উপরে আমরা দেখলাম ডিম নিক্ষেপ করা হয়েছে, এটা কেন হতে পারে? এটা তো আসলে তার নিজের, মানে কি বলবো, তার তো কথা, এত বাজে বাজে কথা সে বলেছে সব সময়। সে কিন্তু একজন, আপনারা তো জানেন তার অতীত সম্পর্কে সে কি ছিল। আমি একটা মানুষকে ছোট করে কখনো কথা বলতে চাই না, কিন্তু সে কোন রাস্তা থেকে উঠে এসেছে এবং সে কোথা থেকে কোথায় এসেছে সেই জায়গাটাতেও সে তার কথা এবং তার ব্যবহারে, তার ভাষায় পরিচয় এটা প্রকাশ পায়। তো সেই জায়গা থেকে যখন মমতাজ সংসদে দাঁড়িয়ে গান গাচ্ছেন প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য, তেল মারার জন্য, তার নিজের জায়গাটাকে আরো শক্তপোক্ত করার জন্য, তো আমি বলবো যে সেই মুহূর্তে কিন্তু আসিফ ভাই যেরকম দেখেছেন আপনারা, যুগের পর যুগ একজন ভালো গায়ককে আমরা কিন্তু তাকে লাইমলাইটে আসতে দেইনি, তাই না? আপনারা কিন্তু জানেন আসিফ ভাইয়ের ভক্ত সারা বাংলাদেশের 18 কোটি জনগণ, তাই নয় কি? তো এই লোকটাকে যখন আমরা তাকে কাজ করতে দেইনি, তাকে যখন কোনো ধরনের কোনো সুযোগ দেইনি, শুধুমাত্র তিনি বিএনপি পন্থী বলে, কেন একজন শিল্পীর শিল্পসত্তা কি রাজনীতির পরিচয়ই মরে যায়? তাই না? উনি বিএনপি করতেন বলে ওনাকে গান গাইতে দেওয়া হয়নি, কোনো স্টেজে উঠতে দেওয়া হয়নি। আরেকটি কথা, জেমস ভাই যে গানটির জন্য মানে মানুষ সারা 18 কোটি জনগণ পাগল ছিল, শুধুমাত্র একটি নামের জন্য তাকে স্টেজে গান গাইতে দেওয়া হয়নি গত 16টি বছর। আপনি বলেন আমরা কথা বলতে কোথাও কথা বলতে পারিনি, কোথাও যেতে পারিনি, কোনো গণমাধ্যমে কোনো কথা বলতে গেলে 10 বার ভাবতে হয়েছে। হ্যাঁ, এখনো যে গণমাধ্যম পুরোপুরি স্বাধীন তা তো আমরা বলতে পারবো না, তবে হ্যাঁ আগের তুলনায় এখন গণমাধ্যম অনেকখানি স্বাধীন হয়েছে। হ্যাঁ, তবে শিল্পীদের আমি মনে করি রাজনীতিতে না জড়ানোই ভালো। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি করা মনে হয় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এখন, কারণ আপনি যদি এখন বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপি করতে হবে, বিএনপি না করলে তো আমি কাজ পাবো না, আমি কোথাও যেতে পারবো না। তো আমার শিল্পী সত্তাকে টিকিয়ে রাখতে হলে আমাকে রাজনীতি করতে হবে। থ্যাংক ইউ, বাই।